গতকালের ক্লাসে আমি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স অবধি করিয়েছিলাম। আদতে ভিডিও দেওয়া রয়েছে চারটে, কিন্তু চারটে কী কী সিম্পল প্রেজেন্ট টেন্স হয়ে গেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে, আর কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স, আর গতকাল দিয়েছি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার আমরা কি করব, আমরা ক্লাস 7 থেকে ক্লাস 10 অবধি পিকে মুখার্জি বইয়ের যত এক্সারসাইজ রয়েছে টেন্সের, ঠিক আছে, সবকটা আমরা করব। ঠিক আছে, এবার যাদের যা দরকার ক্লাস 7, 8, 9, 10 যারা এখান থেকে দেখতে পারে, এবার প্রত্যেক দিন আলাদা আলাদা হবে। ঠিক আছে, কোনো দিন 7-এর বইয়ে করাবো, কোনো দিন 8-এর বইয়ের করাবো, কোনো দিন 9-এর বইয়ের করাবো। ঠিক আছে, এই করে করে আমরা মোটামুটি সব এক্সারসাইজ শেষ করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে আজকে শুরু করা যাক। এবার কি আজকে দিয়েছি ট্রান্সলেশন। ঠিক আছে, এবার আমাদের প্রথমে যে বাংলাটা দেওয়া রয়েছে সেইটা পড়ে আগে বুঝতে হবে এটা কোন টেন্সে দেওয়া রয়েছে। এই যেমন আমি সকালে উঠি, এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া রয়েছে, তাই কি দেবো, আই রাইজ ইন দ্য মর্নিং। আইয়ের পরে রাইজ হবে, তার কারণ হচ্ছে এটা কি, আইটা কি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে আইয়ের পরে রাইজ দিয়েছি। আই রাইজেস হয় না, কিন্তু ওটা কিন্তু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হবে। ঠিক আছে, আর বাকি ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার তো আই বা আমি, এই কারণে এখানে শুধু রাইজ হবে। আই রাইজ কখন উঠি, ইন দ্য মর্নিং, সকালে। দুই কি হচ্ছে, সে কি রোজ স্কুলে যায়, সে রোজ স্কুলে যায়। আগে এটা কি, সে কি রোজ স্কুলে যায়, এটা কি একটা নর্মাল কোশ্চেন, এটা কি সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। ঠিক আছে, এবার প্রথমে আমরা করব কি, সে রোজ স্কুলে যায়। হি গোজ টু দ্য স্কুল ডেইলি। হি এর পরে গোজ হবে, আমি বললাম আগেরটার ক্ষেত্রে বললাম থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে অবশ্যই গোজ হবে, এস যোগ হবে অথবা ইএস যোগ হবে ভার্বের সাথে। ঠিক আছে, তাহলে কি প্রথমে কি করলাম, সে রোজ স্কুলে যায়, তারপর কিটা পরে আনছি, কোশ্চেনটা পরে আনছি। সে রোজ স্কুলে যায়, হি গোজ টু দ্য স্কুল ডেইলি। ঠিক আছে, এবার সে কি রোজ স্কুলে যায়, এরকম কোশ্চেন করেছে, এবার কি দেবো, এবার ডাজ হি গো টু দ্য স্কুল। যেহেতু গোজটা নর্মালি যখন পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করলাম, ঠিক আছে, পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ব্যবহার করলাম, একটা তো পজিটিভ সেন্টেন্স, হি গোজ টু দ্য স্কুল ডেইলি। এবার এই পজিটিভ সেন্টেন্সটাকে যখন আমরা একটা যে অ্যাসার্টিভ সেন্টেন্স রয়েছে এটাকে আমরা যখন ইন্টারোগেটিভে করব, তাহলে তখন কি হবে, আগে ডাস চলে আসবে। যখন এই ডাসটা চলে আসলো আগে, তারপরে কি হবে, গো হবে। ডাজ হি গো টু দ্য স্কুল ডেইলি, এই কারণে এটা হলো। 3 নম্বরটা কি, বালকেরা মাঠে খেলিতেছে। এবার আমি বলে দিয়েছিলাম খেলছে, ঠিক আছে, পড়ছে, এই সব যদি থাকে তাহলে ওটা কিসে যায়, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যায়। তাহলে বালকেরা মাঠে খেলিতেছে কি হবে, বা বালকেরা মাঠে খেলছে কি হবে, বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। এবার আমরা কি জানি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে এম ইজ আর প্লাস, মানে সেন্টেন্স স্ট্রাকচারটা আমি বলছি, এম ইজ আর প্লাস যে ভার্বটা আছে সেই ভার্বটার সাথে আইএনজি যোগ হবে। এখানে কি, বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। ঠিক আছে, বালকেরা মাঠে খেলিতেছে, ইন দ্য ফিল্ড, মাঠে খেলছে। এবার কি, বয়েজটা কি থার্ড পারসন প্লুরাল নাম্বার। ঠিক আছে, থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে কি হবে, আর হবে। ঠিক আছে, ওই কারণে বয়েজ আর হলো, বয়েজ আর প্লেইং ইন দ্য ফুটবল। এবার এটা যদি শুধু থাকতো বালকটি মাঠে খেলিতেছে, তাহলে কি হতো, দ্য বয় ইজ হতো, কারণ ওখানে কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বসছে। ঠিক আছে, ওই জন্য কী হবে, দ্য বয় ইজ প্লেয়িং ইন দ্য ফিল্ড। ঠিক আছে, বোঝা গেল আশা করি। না বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে বুঝতে পারিনি, তাহলে আমি ওই ব্যাপারটা আরেকবার বুঝিয়ে দেবো। ঠিক আছে, মেয়েটি কি গান করিতেছে, এখানে কি করিতেছে, গান করিতেছে, মেয়েটি কি গান করিতেছে, এখানে কি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এখানেও কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই বসছে। ঠিক আছে, তাহলে আমরা আগে প্রথমে করবো মেয়েটি গান করিতেছে। তাহলে কি হবে, মেয়েটি গান করিতেছে যদি হয় তাহলে হতো কি, দ্য গার্ল ইজ সিঙ্গিং। এবার দ্য গার্লটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য আমরা কি বসালাম, ইজ বসালাম, ওই জন্য দ্য গার্ল ইজ সিঙ্গিং। এবার এটাকে আমরা ইন্টারোগেটিভে করছি, ওই জন্য ইজটা আগে চলে আসছে দ্য গার্লের, ইজ দ্য গার্ল সিঙ্গিং, মেয়েটি কি গান করিতেছে, এটা হলো 4 নম্বরটা গেল। এবার 5 নম্বরটা কি, সে এই পাখিটি মারিয়াছে। এবার কি, এবার একটু খটোমটো, সেই পাখিটি মারিয়াছে, সেই পাখিটি মেরেছে। ঠিক আছে,
বিগত কাজের ফল এখনও বর্তমান একটা কাজ করেছে, সেটার ফল মেরে দিয়েছে তো ওটাকে, আর মরে পড়ে রয়েছে বাকিটা, ঠিক আছে। কিংবা আমরা এইভাবেও পড়তে পারি যে ওই যে বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট টেন্স পড়ানোর ক্ষেত্রে কোনো ক্রিয়া শেষে এই আছি, আছো, আছে এই সব যদি থাকে, ঠিক আছে, এই যে মারি আছে, এই যে আছে রয়েছে, তখন তাহলে কি হবে, তখন হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার, সেন্টেন্স স্ট্রাকচার কী হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সেন্টেন্স স্ট্রাকচার হয় সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, যেটার ক্ষেত্রে যেরকম বসবে, যেমন ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসবে, ফার্স্ট পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রেও হ্যাভ বসবে, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রেও হ্যাভ বসবে, সেকেন্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রেও হ্যাভ বসবে। হ্যাজ কখন বসবে? হ্যাজ বসবে শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে, থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রেও কিন্তু হ্যাভই বসে, ঠিক আছে। এবার তাহলে কি, এবার সেটা কি, হিটা কি, হি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কি হবে? হ্যাজ বসবে, ঠিক আছে। এবার কি বললাম? সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস যে ভার্বটা রয়েছে, এই যে মারি আছে বা কিল, ঠিক আছে, এটার থার্ড ফর্ম বসে, ঠিক আছে। আর তার সাথে অবজেক্ট, যেরকম নিয়ম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম, ঠিক আছে। তাহলে কি হবে? হি, হ্যাজ কেন বসে বললাম, কিলের থার্ড ফর্ম হচ্ছে কিল্ড, কি মেরেছে? পাখিটি, দ্য বার্ড, ঠিক আছে। এরপরে 6টায় যাওয়া যাক। মা মাংস রাঁধিয়াছেন, আছে, রাধি আছে, ঠিক আছে। 9টা যদি আমরা বাদ দিয়ে দিই, রাধি আছে, কি বলেছিলাম? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে যদি ক্রিয়ার শেষে আছি, আছো, আছে যদি ব্যবহার করা হয়, ঠিক আছে, এটা আমি কিন্তু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বলে দিয়েছিলাম, পারলে ওই ভিডিওটা একবার দেখে নেবেন, ঠিক আছে। তাহলে কি হবে? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুযায়ী মাদার, মা, ইংলিশ মাদার, ঠিক আছে। মাংস রাঁধি আছেন, এবার কি হবে? হ্যাভ অথবা হ্যাজ হবে, মাদারটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য হ্যাজ হবে। কুকের থার্ড ফর্ম কি? কুকড, ঠিক আছে। কি রাঁধিয়েছে? মাংস, মিট, ঠিক আছে। এবার তারপরটা যাওয়া যাক। কুকুরটি অনেকক্ষণ ধরে চিৎকার করছে, অনেকক্ষণ ধরে চিৎকার করছে, আমি কালকেই পড়িয়েছি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে কোনো কাজ অনেকক্ষণ আগে শুরু হয়ে এখনও চলছে বোঝাতে কিন্তু আমরা কি ব্যবহার করব? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা ব্যবহার করব, ঠিক আছে। এবার অনেকক্ষণ ধরে চিৎকার করছে, তাহলে কি হবে? এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী কি হয়? সাবজেক্ট বসে, সাবজেক্টের সাথে কি বসে? হ্যাভ অথবা হ্যাজ। এবার সেটা কি হিসেবে? ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার হোক, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার হোক, থার্ড পারসন সিঙ্গুলার, এই হিসেবে হ্যাভ অথবা হ্যাজ বসবে। তার সাথে কি বসবে? একটা বিন যোগ হবে, ঠিক আছে। আর তার সাথে কি যোগ হবে? যে আমরা যে ভার্বটা, মেন ভার্বটা রয়েছে, যেমন চিৎকার করা, বার্ক, চিৎকার করা ইংলিশ হচ্ছে বার্ক, ওটার সাথে কি যোগ হবে? আইএনজি যোগ হবে, ঠিক আছে। আর তারপরে যে সময়টা দেওয়া থাকবে সেই সময়টা যোগ হবে, ঠিক আছে। এখানে যেমন অনেকক্ষণ, ওই জন্য দিয়েছি ফর এ লং টাইম, ঠিক আছে, অথবা ফর লং টাইম, ঠিক আছে। কুকুরটি, দ্য ডগ, এবার ডগটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য কী বসলো? হ্যাজ বসলো। তারপরে অ্যাজ ইউজুয়াল বিন বসবে নিয়ম অনুযায়ী। তারপর চিৎকার করা ইংলিশ হচ্ছে বার্ক, কুকুর চিৎকার করে ইংলিশ হচ্ছে বার্ক। আর আমাদের চিৎকার করার ইংলিশ, মানুষ যখন চিৎকার করে সেটাকে বলা হয় শাউট, ঠিক আছে। এখানে বার্ক হবে, ঠিক আছে, যেহেতু কুকুর চিৎকার করছে। এবার আইএনজি যোগ হলো বার্কিং, কতক্ষণ ধরে? অনেকক্ষণ ধরে, ফর আ লং টাইম অথবা ফর লং টাইম, ঠিক আছে। তারপরেরটা, তিনি 3 বছর ধরে এই স্কুলে পড়াচ্ছেন, ঠিক আছে। এবার কি? অনেক দিন ধরে পড়াচ্ছে, 3 বছর ধরে পড়িয়ে চলেছে এবং এখনও পড়াচ্ছে, ঠিক আছে। সেই কারণে কি ব্যবহার হবে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তাহলে কি হলো? হি, তিনি, হিটা কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে কী যোগ হবে? হ্যাজ যোগ হবে। তারপরে অ্যাজ ইউজুয়াল যেরকম নিয়ম আছে, বিন যোগ হবে। পড়ানো ইংলিশ কি? পড়ানো ইংলিশ হচ্ছে টিচ, টিচের সাথে আইএনজি যোগ হলো টিচিং। কোথায় পড়াচ্ছে? এই স্কুলে, ইন দি স্কুল, ঠিক আছে। কত বছর ধরে? ফর 3 ইয়ার্স। আশা করি বোঝা গেছে। এর পরেরটায় যাওয়া যাক। ছেলেগুলি 3টে থেকে খেলছে, ছেলেগুলি কটা থেকে খেলছে? 3টে থেকে খেলছে এবং খেলে যাচ্ছে, মানে বিকেল 3টে, কেউ তো সকাল 3টে থেকে খেলবে না, বিকেল 3টে থেকে খেলছে, ঠিক আছে। ছেলেগুলি 3টে থেকে খেলছে মানে খেলে চলেছে, মানে অনেকক্ষণ আগে শুরু হয়ে কাজটি এখনও চলছে, মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করা হবে। তাহলে কী হবে? ছেলেগুলি, বয়েজ। এবার কি বলেছিলাম? থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে সবসময় হ্যাভ বসে, ঠিক আছে।
আমি এটা কিন্তু একটা চার্ট দিয়ে দেবো, ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে কী বসবে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অথবা সেকেন্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পার্সন প্লুরাল নাম্বার, এইসবের ক্ষেত্রে কী বসবে আমি এটা একটা চার্ট দিয়ে দেবো। তাহলে ওটা পড়ে রাখলে মানে ওইটাই হচ্ছে মেন, ঠিক আছে। ওইটা যদি কেউ না বোঝে তাহলে কিন্তু ট্রান্সলেশন হয় না, ঠিক আছে। ওইটা আমি দিয়ে দেবো, ওটা পারলে একবার দেখে নেবেন, ঠিক আছে। ছেলেগুলি 3টে থেকে খেলছে, এবার এখানে ফিরে আসা যাক। বয়েজ, ওটার সাথে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ওই কারণে কী বসলো, হ্যাভ বসলো, তারপরে অ্যাজ ইউজুয়াল নিয়ম অনুযায়ী বিন বসবে। খেলা ইংলিশ হচ্ছে প্লে, ওই জন্য তার সাথে কী যোগ হলো, আইএনজি যোগ হলো। কখন থেকে খেলছে, সিন্স 3 PM, এখানে কিন্তু কখন থেকে খেলছে আমি যখন দেওয়া রয়েছে ওই জন্য সিন্স দিলাম আমি, ঠিক আছে, সিন্স ইউজ করলাম, ঠিক আছে। থেকে খেলছে তো 3টা থেকে খেলছে, এবার বিকেল 3টে, ওই জন্য 3 PM দিলাম। কেউ সকাল 3টে দিয়ে খেলবে না, 3 AM দেওয়াটা ওটা বোকামোর কাজ হবে, ঠিক আছে। 10 নম্বর আসা যাক। তিনি তার বাড়ি বিক্রি করিয়াছেন। এবার কি আছে বা আছেন থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে। এবার সেই হিসেবে নিয়ম অনুযায়ী কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাভ অর হ্যাজ, তারপর হচ্ছে ভার্বের থার্ড ফর্ম, তারপর অবজেক্ট। তিনি হচ্ছে হি। এবার হ্যাজ বিক্রি করা ইংলিশ হচ্ছে সেল, ঠিক আছে। হ্যাজ সোলটা সেলের থার্ড ফর্ম, কি বিক্রি করেছে, হিজ হাউস, ঠিক আছে। এবার আসা যাক, তোমরা কেন এখানে আসিয়াছো, ঠিক আছে। আসিয়াছো কি বলেছিলাম, আছো, আছি, আছে থাকলে কি হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, ঠিক আছে। এবার কি তোমরা এখানে আসিয়াছো, আগে আমরা এটা করব, কেনটা পরে দিচ্ছি। ইউ হচ্ছে তোমরা, হ্যাভ, তারপর ইউ এর পরে হ্যাভ বসে, কারণ সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে হ্যাভ বসবে, ঠিক আছে। কোথায় আসিয়াছো, কাম হচ্ছে ফার্স্ট মানে প্রেজেন্ট, পাস্ট হচ্ছে কেম, এই কামের ভার্বের থার্ড ফর্মটা কিন্তু কেম নয়, ভুল বললাম আমি, কাম, ঠিক আছে। ওই কারণে আমি এখানে কাম দিয়েছি, ঠিক আছে। মানে পাস্ট পার্টিসিপল হচ্ছে কাম, ভার্বের থার্ড ফর্ম হচ্ছে কামের থার্ড ফর্ম হচ্ছে কামই হয়, কেম হয় না কিন্তু, ঠিক আছে। ইউ হ্যাভ কাম হিয়ার, ঠিক আছে। এবার এখানে একটা জিনিস যোগ করতে দিয়েছি, ইন্টারোগেটিভে নিয়ে যেতে দিয়েছি WH কোশ্চেন, হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, হোয়াইয়ের পরে হ্যাভ বসালাম, মানে ইউ হ্যাভ কাম হিয়ারটা হ্যাভটাকে আগে নিয়ে আসলাম ইউ এর আগে, ওই জন্য আমরা কী বসলাম, হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার, ঠিক আছে। এর পরেরটায় যাওয়া যাক। সে তাকে একখানা চিঠি লিখিতেছে, ঠিক আছে, সে তাকে একখানা চিঠি লিখিতেছে। এবার এটা করি, এবার চিঠি লিখছে, তার মানে কি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী কি, এম ইজ আর, তার সাথে কি যোগ হবে, তার সাথে যোগ হবে হচ্ছে যে ভার্ব, তার সাথে আইএনজি যোগ হবে। তাহলে করা যাক, সে মানে হি, তাকে ওটা পরে করছি, একখানা চিঠি লিখিতেছে, ইজ রাইটিং আ লেটার, লেখা ইংলিশ হচ্ছে রাইটিং আ লেটার টু হিম, কাকে লিখছে, তাকে লিখছে, টু হিম, ঠিক আছে। এখানে কিন্তু ডবল টি বসবে না, একটা টি হবে, রাইটিং, ঠিক আছে। এরপরে তারপরটা তারা কি স্কুলে যাইতেছে, এটাও কিন্তু যাচ্ছে, মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আগে করা যাক, তারা স্কুল যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল হবে, ঠিক আছে। দে আর গোয়িং টু স্কুল, যা ইংলিশ হচ্ছে গো, ঠিক আছে। তারা স্কুল যাচ্ছে, দে হচ্ছে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, ওই জন্য আর বসালাম আমরা, দে আর গোয়িং টু স্কুল। এবার এটাকে যদি আমরা ইন্টারোগেটিভে করতে দিই তাহলে কি হবে, আরটাকে আমরা আগে নিয়ে চলে আসবো, আর দে গোয়িং টু স্কুল, তারা কি স্কুলে যাইতেছে। পরেরটা যাওয়া যাক, বজ্রবাবু বাজারে যান না, এটা কি নর্মাল একটা মানে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে। এবার বজ্রবাবু ইংলিশ নর্মাল হবে, বজ্রবাবু বাজারে যান না। এই যে পজিটিভ সেন্টেন্স থেকে নেগেটিভ সেন্টেন্স যখনই হবে তখন ডু অথবা ডাজ যোগ হবে, ঠিক আছে। এখানে যদি ফার্স্ট পার্সন সিঙ্গুলার নাম্বার মানে আই থাকতো তাহলে আই ডু নট গো টু দ্য মার্কেট হতো, যেহেতু বজ্রবাবু আছে, ঠিক আছে। বজ্রবাবু কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য কি যোগ হচ্ছে, ডাজ হচ্ছে, ডু কিন্তু হবে না। ডাজ হয়, একমাত্র ডাজ হবে, শুধুমাত্র ডাজ হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে। বাকি যা আছে ফার্স্ট পার্সন সিঙ্গুলার হোক, ফার্স্ট পার্সন প্লুরাল হোক, সেকেন্ড পার্সন সিঙ্গুলার হোক, সেকেন্ড পার্সন প্লুরাল হোক, আর থার্ড পার্সন প্লুরাল হোক, বাকি যা থাকে সব কিছুতে ডু হবে, শুধুমাত্র এই একটি জায়গাতে ডাজ হবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে,
ঠিক আছে। এবার কি ডাজ নট, যান না যাওয়া ইংলিশ, গো টু মার্কেট, বজ্রবাবু ডাজ নট গো টু মার্কেট হলো। আমি টিভি দেখি না, এটাও একটা সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। এগুলো কিন্তু দেখে বুঝতে হবে, কারণ প্র্যাকটিস করতে করতেই কিন্তু দেখে বোঝা যাবে যে এটা সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে নাকি অন্য কিছুতে রয়েছে, ঠিক আছে। আমি টিভি দেখি না, এটা কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে। তাহলে কি আই বলেছিলাম, আই হচ্ছে দেখি না, এটা কিন্তু নেগেটিভ সেন্টেন্স একটা, তাহলে কি হবে, আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে। এটার সাথে কি যোগ হচ্ছে, স্বাভাবিকভাবে ডু যোগ হবে। আমি বললাম আগেরটার ক্ষেত্রে বললাম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার ছাড়া বাকি যা আছে সব কিছুতে কী যোগ হবে, ডু যোগ হবে। এবার আই ডু নট, দেখি না ইংলিশ, ওয়াচ, আচ্ছা টিভি দেখা কিন্তু ওয়াচ হবে, ঠিক আছে। তারপরে আমি যদি বলি, আমি এখানে কিন্তু সিটা হবে না, ঠিক আছে, এখানে ওয়াচটা হবে। আমি টিভি দেখি না, আই ডু নট ওয়াচ টিভি, ঠিক আছে। পরেরটায় যাওয়া যাক, পরেরটা হচ্ছে কত নম্বর, আচ্ছা তুমি কি চা খাও, ঠিক আছে। এটাও কিন্তু একটা নর্মাল সিম্পল প্রেজেন্ট টেন্সের মানে তুমি চা খাও, ঠিক আছে। ইউ ড্রিঙ্ক টি, ঠিক আছে, ইউ ড্রিঙ্ক টি। এবার তুমি কি চা খাও, এবার যখনই এই ইন্টারগেটিভে হলো ডুটা আগে চলে আসবে, কারণ এইভাবেই করতে হয়, ঠিক আছে, নিয়ম অনুযায়ী ডুটা আগে চলে আসবে। ইউটা কি, ইউ যেহেতু সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে তুমি আছে সিঙ্গুলার নাম্বার, ইউ তুমি ইংলিশও ইউ, তোমরা ইংলিশও ইউ, ঠিক আছে। এখানে যেহেতু সেকেন্ড পারসন প্লুরাল সিঙ্গুলার নাম্বার, সেই কারণে কি হচ্ছে, ডুটা ডু হচ্ছে, ওই জন্য ডু ইউ ড্রিঙ্ক টি, তুমি কি চা খাও। মেয়েটি একটি গান করিতেছে, আবার সেই প্রেজেন্ট কন্টিনিউয়াস করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। গান করছে, গান করা ইংলিশ হচ্ছে সিঙ্গিং, ঠিক আছে। আর কি বলেছে, একটি গান, একটি গান মানে হচ্ছে সং, ঠিক আছে। তাহলে কি হবে, মেয়েটি দ্য গার্ল ইজ সিঙ্গিং আ সং। তুমি কি বাঘ দেখিয়াছ, তুমি কি বাঘ দেখিয়াছ, এটা কি আছো, আছে, আছি, এইসব কি তাহলে কি হবে, দেখো আছে, এখানে কি রয়েছে, আছো রয়েছে, তুমি কি বাঘ দেখিয়াছ, ঠিক আছে। এবার তুমি বাঘ দেখিয়াছ আগে করি, ইউ হ্যাভ সিন টাইগার, কারণ কি প্রেজেন্ট পারফেক্ট, এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, ঠিক আছে। আরও অনেকগুলো নিয়ম আছে, এটা ওই দেখে বোঝা যায়, ঠিক আছে। এটা আমি করিয়ে দিয়েছি, ওটা পারলে একটু ভিডিওটা দেখে নিও, নইলে এমনি নর্মাল বোঝার জন্য তোমরা এটুকু করতেই পারো, যে লাস্টে যদি কোনো ক্রিয়ার শেষে যদি আছো, আছি, ঠিক আছে, আছে, এই সব যদি যোগ করা থাকে, ঠিক আছে, কিংবা তুমি কি বাঘ দেখেছো এরকম যদি থাকে, তাহলে কি হবে, তাহলে ওখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজ হবে, ঠিক আছে। এবার ইউ হ্যাভ সিন দ্য টাইগার, তুমি বাঘ দেখিয়েছো, এবার ইউ এর আগে হ্যাভ চলে আসবে, কারণ এখানে ইউ হচ্ছে সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ঠিক আছে, ওটার সাথে হ্যাভ যোগ হয়, হ্যাজ একমাত্র যোগ হয় হচ্ছে, হ্যাঁ যদি হ্যাজ হতো তাহলে সে হতো, এই শব্দ মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে হ্যাজ যোগ হয়, বাকি সব জায়গায় কী যোগ হয়, হ্যাভ যোগ হয়। ওই জন্য কী হবে, হ্যাভ ইউ সিন টাইগার, তুমি কি বাঘ দেখিয়েছো। তারপরেরটা, গত বছর থেকে তুমি কোথায় বাস করছো, গত বছর থেকে তুমি কোথায় বাস করছো মানে করে চলেছো, এখনও চলছে, মানে অনেকক্ষণ আগে বা অনেক বছর আগে শুরু হয়ে এখনও চলছে, তাহলে ওটা কি হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এবার প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম অনুযায়ী কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস কি হয়, যে ভার্বটা হবে সেই ভার্বটার সাথে আইএনজি যোগ হবে। তাহলে কি, তুমি গত বছর থেকে তুমি কোথায় বাস করছো, গত বছর থেকে তুমি বাস করছো আগে করি, তারপরে আমরা কোথায় বাস করছো করবো, ঠিক আছে। ইউ হ্যাভ বিন লিভিং সিন্স লাস্ট ইয়ার, গত বছর থেকে যখনই আছে, ঠিক আছে, ওই জন্য আমি সিন্স ব্যবহার করেছি একটা। এবার কোথায়, কোথায় ইংলিশ হচ্ছে হোয়ার, তার মানে কি হবে, ইউ হ্যাভ বিন লিভিং সিন্স লাস্ট ইয়ার আমি দিলাম, এবার ওটাকে কি করব, হ্যাভটা আগে নিয়ে চলে আসবো, ঠিক আছে। তাহলে কি হবে, হোয়ার হ্যাভ ইউ বিন লিভিং সিন্স লাস্ট ইয়ার, ঠিক আছে। এরপরেরটা যাওয়া যাক, কয়েক মাস ধরে তারা বাড়িটি তৈরি করছে, মানে কয়েক মাস ধরে তারা বাড়িটি তৈরি করছে এবং করে চলেছে, মানে এখানেও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তাহলে কি হবে, তারা মানে দে এর পরে সবসময় বললাম যে হ্যাজ একমাত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে বসবে, বাকি সব ক্ষেত্রে হ্যাভ বসবে। এখানে দেটা মানে তারা, তারাটা কি, তারাটা হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, ওই কারণে দে এর পরে হ্যাভ বসবে। এবার স্বাভাবিকভাবে তারপরে বিন বসবে, তারপরে বাড়ির তৈরি ইংলিশ হচ্ছে বিল্ড, বিল্ডের সাথে আইএনজি যোগ হলে বিল্ডিং, কি তৈরি করছে, বাড়িটি, দ্য হাউস, কয়েক মাস ধরে মানে ফর সাম মান্থস,
ঠিক আছে, তাহলে আজ এইটুকুই থাকলো। প্রত্যেক দিন আমি একটু একটু করে করাতে থাকবো, আজকে একটু কম করালাম, ঠিক আছে, 20টা করালাম। এরপর থেকে আমি প্রত্যেক এক্সারসাইজ ধরে 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 করাবো, ঠিক আছে। আর সিম্পল পাস্ট টেন্সটা এরপরে ভিডিও আসবে, কালকে মোস্ট প্রবাবলি চলে আসবে, ঠিক আছে। আপাতত এইটুকুই আজকের মতন, ঠিক আছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কিছু যদি বুঝতে না পারেন অবশ্যই কমেন্টটা করে জানাবেন যে এটা বুঝতে পারিনি, তাহলে আমি ওটা পরের দিন বুঝিয়ে দেবো, নেক্সট ক্লাসে আমি বুঝিয়ে দেবো। ধন্যবাদ।